बातें करे किले सारे भेद जाए दीवारे प्रेम कोई सीधे लागे। নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:53। উঠেছি তো অনেকক্ষণ বলতে খুব অনেকক্ষণ নয়, মোটামুটি 7টা বাজতে 10 পৌনে 7টা এরকম বেরিয়ে যায়। ছেলে টিউশনে চলে গেছে, আমিও ঘরের টুকিটাকি কাজ করে নিয়েছি। আরও আছে কারণ কালকে আলু তোলা হয়েছে। আজকে মা বাবু গেছে মাঠে চাষ দিতে আর কি, যে লাঙল দিয়ে আবার যে মাটির তলের আলুগুলো যেগুলো থাকে আর কি সেগুলো পুরানোর জন্য গেছে একা হাতে। আবার আজকেও রান্না আছে, ছেলের সমস্ত কিছুই আছে। যাই হোক, তবু ভাবলাম যে একটু স্কিপিং করি, কারণ দুদিন কালকে করা হয়নি, কারণ তাড়াতাড়ির জন্য এই যে নিয়ে দাঁড়িয়ে আছি। আর ভাবলাম যে ভিডিওটা জাস্ট 1-1.5 মিনিটের মতো শুরু করে স্কিপিং করব, কারণ তোমাদের সাথে আর স্কিপিংটা তো আমি আর শেয়ার করছি না। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখো। আর সকলে পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে হয়ে দেখে থাকলে ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা শুরু করি, সোজা চলে গিয়েছিলাম স্কিপিং করতে, কারণ এরপরে কাজে লেগে পড়লে আর তো নিজের শরীরচর্চা কিছুই হবে না, আর না করলে হয়তো ওজন বেড়ে যাওয়ার একটা ভয় মনের মধ্যে থেকেই থাকে। যেহেতু ওজন কমাতে শুরু করেছি, আর আমি যেহেতু একটুতে বেড়েই যায়, সেহেতু আমার ওজনটা ধরে রাখতে গেলে কিন্তু বেশ অনেকটাই কষ্ট করতে হয়। যাই হোক, তারপরে স্কিপিং করেছিলাম 300টা, কারণ ব্যায়াম করব না বলে স্কিপিংয়ে করে নিলাম 300টা, দিয়ে সোজা চলে এসেছিলাম ছাদে। এমনকি একটুকুনো রেস্ট করিনি আর কি, 5 মিনিটও একটুকুনো বসিনি, না বসি 2 মিনিট একটু দাঁড়িয়েছিলাম, তারপরে সোজা চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো মিলতে। আর এই জামা কাপড়গুলো এর আগের দিন আমি ধুয়ে রেখেছিলাম বিকালবেলায়, কারণ এখন এতটাই কাজের চাপ হয়ে যায় সকালের টাইমটায়, আর সকালের টাইমে জামা কাপড় ধুতে সময় হয় না, কারণ ছেলেকে স্কুলের জন্য রেডি করতে হয়, রান্না করতে হয়, কাজের অনেক কিছুই কাজ থাকে, চাপ থাকে। তারপরে এসে ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে আর এই সকল কাজ করতে ভালো লাগে না, কারণ নিজেরও একটু মনে হয় বসি বা টুকিটাকি ঘর দোরগুলো মোছা এইসব করি, সেই জন্যে আর খুব একটা হয় না। তারপর যাই হোক, ওই সকল করেই চলে গিয়েছিলাম সোজা রান্না করতে ছেলেকে টিফিনে ছেলেকে রেডি করতে দিয়ে ছেলেকে একদম স্কুলে দিতে চলে গিয়েছিলাম। আর স্কুলে দিতে গিয়েছিলাম হাট। আজকে যেহেতু শুক্রবার, সেহেতু আমাদের এখানে কিন্তু আজকে হাট বসে জয়পুরে আর কি, যেটা জয়পুরের মার্কেট হয়, সেখানে শুক্রবার, সোমবার আর বুধবার হাট বসে। সেখানে হাটে গিয়েছিলাম। আর হাট থেকে কী নিয়েছি দেখো, কুল নিয়েছি, ঢ্যাঁড়স নিয়েছি, করলা নিয়েছি, আর ফুলকপি নিয়েছি। আর এদিকে সেই কুল একটা আমি ধুয়ে খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার কুল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ছেলে কিন্তু কুল বিশাল কিছু পছন্দ করে সেটা নয়। যাই হোক, এগুলো এনেছিলাম, আর এগুলো এরপরে আমি একটু গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। তারপরে আবার স্নান খাওয়া করে ছেলেকে স্কুল থেকে আনতে যাব, সেই সকল করে নিই। আর তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, দেখো দোকানে কিছু টুকটাক জিনিস নিয়েছিলাম, আর আমার বিয়ের শাড়ি। দেখো ফ্রেন্ডস, আমি এর আগে একদিন একটা ভিডিও বানিয়েছিলাম, যে যেদিনে আমার শাশুড়ি মায়ের জন্য শপিং করতে গিয়েছিলাম, সেদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেখানে আমি আমার শাশুড়ি মায়ের শাড়িগুলোর সাথে আমি একটা স্বর্ণচুড়িকে শেয়ার করেছিলাম। সেইটা পুরোটা ভালোভাবে খুলে দেখানো হয়নি। আমাকে একজন কমেন্টস করেছে, কারণ আমি এখন যতই হোক ছোট্ট একজন ইউজার, সেহেতু 1-2টোই কমেন্টস আসে, বেশি আসে না। সেখানে কমেন্ট করেছে যে দিদিভাই স্বর্ণচুড়িটা ভালো করে খুলে দেখাও। তার জন্যই আজকে নিয়ে বসে পড়েছি আমি আমার সমস্ত স্বর্ণচুড়িকে। এই দেখো, দেখতে পেলে 3টে আছে স্বর্ণচুড়ি, তার 3টাকে নিয়ে বসে পড়েছি। 3টে স্বর্ণচুড়িকে তোমাকে আমি দেখাবো, কোনটা কি না কি তোমাদের দেখাবো, শেয়ার করব। আর তার সাথে আমি একটা জিনিস, তার আগে কয়েকটা জিনিস নিয়েছিলাম আজকে হাট করতে গিয়ে আসার সময়, সেই কয়েকটা জিনিসই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আগে ঢেলে নিলাম। এই যে নিয়েছি লোটাসের রেডিমেড গোল্ড। এই যে এইটা আমি যখনই কোনো অনুষ্ঠান, পুজো বা বিয়েবাড়ি যাই হোক হয়, তখন আমি এই ফেসিয়ালটা করে থাকি, নিজেই করি, নিজে বাড়িতেই করি। তার জন্য এই যে একটা নিয়েছি।
আর হেনা করব, আমি ময়ূরীর হেনা করি, তার জন্য এই যে হেনা নিয়েছি। আর কয়েকটা এই যে জিনিস নিয়েছি, দেখো দুটো গোলাপ ফুল নিয়েছি। আমার অলরেডি দুটো গোটা 2-3 গোলাপ ফুল আছে, তবু নিলাম। এগুলো পিন আটা গোলাপ, আর যেগুলো আছে সেগুলো ক্লিপ আটা গোলাপ আর কি। তার জন্য দুটো গোলাপ ফুল নিয়েছি। আর একটা হলুদ, এটা কি ফুল বলে আমি ঠিকঠাক জানি না, এইটা নিয়েছি। কারণ আমাদের কম বেশি অনেকেই জানো, আবার যারা জানো না হয়তো নতুন ভিডিও দেখছে, আমাদের খুব রিসেন্ট একটা বিয়ে বাড়ি আছে, তার জন্যই সাজুগুজুর জন্যে। এখানে আছে কয়েকটা ক্লিপ, পিন কাটা আর কি, পিন যেগুলো হয় কি ইউপিন হয় না মডেল, পিন ইউপিন, সেই পিনগুলো দুটো প্যাকেট আছে। এই যে নেল রিমুভার নিয়েছি নেল পালিশ তোলার জন্য। এটা মেলেরই একদম সাদা হয়ে গিয়েছিলো, এটা আনতে গিয়ে অনেক কিছু নেওয়াও হয়ে গেছে। এই যে এইটা, আর এটা একটা লিপস্টিক, দেখো লিপস্টিকের, এটা কেউ বলবে না লিপস্টিক, দেখো লিপস্টিকের সেটা কি সুন্দর দেখতে, কাঁচের আর দারুণ দেখতে। আর লিপস্টিকের কালারটাও কিন্তু আমি হাতে ট্রাই করেছিলাম, বেশ সুন্দর। তাই যে লিপস্টিক নিলাম, এটা লিকুইড লিপস্টিক। আর নিয়েছি একটা প্রাইমার, ব্লু হেভেনেরই নিলাম, কারণ খুব একটা তো আমি মেকআপ করি না, তো বিয়ে বাড়িতে করবো বলেই নিলাম। কারণ মেন হলো প্রাইমারটা সব থেকে ভালো প্রয়োজন হয়, তার জন্যে দেখো একটা প্রাইমার নিয়েছি। আর এই যে এটা একটা এমনি মেকআপ করার পাউডার পাপ করার জন্য একটা নিয়েছি, বাস এই কয়েকটা জিনিসই নিয়েছি, আর বিশেষ কিছু দোকানে নিইনি। আর এরপরে তোমাদেরকে শেয়ার করি আমার শাড়িগুলো। তবে এই শাড়িটা আমি খুলে দেখাবো না, ভাঁজটা একটু খুলে তোমাদেরকে আমি সবার শেষে দ্বারাও শেয়ার করছি, আগে শাড়িগুলো দেখে নাও। এই যে এই শাড়িটা আমার হয়তো অনেকে দেখেছো আমি, কারণ যারা প্রথম দিকে ভিডিও বানাতে, এই শাড়িটা আমি পুজোর আগে আমার বাবা দিয়েছিল, পুজোর সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম। এটাও একটা স্বর্ণচুড়ি। তো এইটা মোটামুটি কলকাগুলো একটু বড় বড়, এই যে এটা কলকাগুলো বড় বড়, তো এইটার মোটামুটি দাম নিয়েছিল তখন 1630 এরকম সামথিং, 1600 1650। এই যে এটা দেখিয়েছি, তবুও তোমাদের যদি আরও দেখতে মন যায়, এটা আমি খুলে দেখাতে পারি, কোনো অসুবিধা নেই। কারণ এটা আমার অলরেডি আমার ভাঙা শাড়ি, এইরকম পুরো মানে তোমার আঁচলটা এটা গোলাপিটা, আর পুরো শাড়িটা এমনি কাজ। তো মানে জাস্ট ব্যাক সাইডটা যা নিচের দিকটায় আর কি, শুধু কোমরের দিকটার উপর দিকটা এইটা মানে কাজ নেই, তারপর পুরো শাড়িটাই বড় কলকাটা। যাই হোক, এই শাড়িটা সরিয়ে দিলাম, কারণ যদি আরও কেউ ভালোভাবে দেখতে চাও বলবে, কমেন্টস করবে, আর একবার চেষ্টা করবো ভালোভাবে দেখানোর। এই যে দেখো, এটা যদিও কোমরের পোর্শন, আর এটা উপর দিক, এটা দেখিয়ে দিলাম, এটাও সরিয়ে দিলাম। আর এই যে তোমার মেন আসল যে স্বর্ণচুড়ি হয় না আমাদের এখানেও, এটা কিন্তু ভীষণই ট্রেন্ডিং। আমাদের এখানে বিষ্ণুপুর সিল্ক হলো সব থেকে, প্রত্যেকের কম বেশি প্রত্যেকের, এখন কি আগের কি ভবিষ্যতেও হয়তো থাকবে বলতে পারবো না, তবে মানে যে স্বর্ণচুড়ি বিয়ের সময় কনের একটা স্বর্ণচুড়ি থাকবে, এইরকম একটা আমাদের এখানে কম বেশি প্রত্যেকেই নিয়ে থাকে। আমারও বিয়ের সময় আমিও লজ্জা বসতে যে শাড়ি হয় শ্বশুরবাড়ি থেকে যেটা দিয়েছিল, সেটা আমিও স্বর্ণচুড়ি নিয়েছিলাম। এই যে এটা তখন দাম নিয়েছিল 5000-এর মতন, 4800 সামথিং এইরকম নিয়েছিল, না খেয়াল নেই আর কি, ওইরকম 5000-এর মধ্যে নিয়েছিল। তো এইটি আমার বিয়ের লজ্জাবস্তের শাড়ি, দেখো কেমন জানিও। আর আমার বিয়ের বেনারসি বা অন্য কোনো শাড়ি যদি দেখতে চাও তো কমেন্টস করবে, দেখাবো। আর আমাদের এখানে কিন্তু সত্যি কথা বলতে কি, স্বর্ণচুড়ি এখনও কিন্তু ফেমাস, কম বেশি প্রত্যেক বিয়ে বাড়িতে। এখন হয়তো দামি দামি ভালো এই রকম ডিজাইনের, বা এটা যে ডিজাইনটা দেখাচ্ছি তোমাদেরকে, এই ডিজাইনের বেরিয়েছে, তাহলে দাম নেয় সেখানে 10,000 12,000, এরপরে যে যেমন আরও উপর দিকেও নিতে পারে। তো মোটামুটি 3000 থেকে আই থিঙ্ক আসল যে স্বর্ণচুড়ি 3000 4000 থেকে আছে। তো আমার এটা নিয়েছিল তখন 5000, তখন তো এই টাইপের ছিল না, তখন যেমন ছিল সেই রকমই এগুলো। এখন নানা রকম ডিজাইনার বেরিয়ে গেছে। আমি নিজেই নিয়েছিলাম পছন্দ করে শাড়িটা, নিজেরই পছন্দে, কারণ তোমাদের দাদাভাই তখন ডিউটি ছিল, আমাকে বলেছিল তুমি নিজে গিয়ে পছন্দ করে নিয়ে নিবে। তোমাদের জন্য আমি আবার একবার কোণে বউ সেজে নিলাম। যাই হোক, তোমাদেরকে এটা দ্বারাও শেয়ার করছি, কারণ এটাকে আমাকে একটু
মিলে ভালো করে খুলে দেখাবো, কারণ এটা তো আমি পাট ভাঙবো না, যেহেতু এটা আমার নয়। যাই হোক, তোমরা এটাকে দেখাচ্ছি, দেখো। দেখো ফ্রেন্ডস, আমাকে একটু একটু করে উল্টে উল্টে তোমরাকে দেখাতে হবে। এইটা হলো এটার আঁচলের আগের পোর্শন আর কি, এটা। আর এটা হলো আঁচল পোর্শন, কারণ আমি এটা খুব একটা খুলবো না। এইটা হলো আঁচল, তবে এক কালারের। যাই হোক, আবার উল্টাই, তারপর ভিডিওটা আমাকে এডিট করতে একটু হয়তো সমস্যা হবে, তবুও তোমাদের জন্য দেখাচ্ছি। এইটা হলো ব্লাউজ পিস, এক কালারের, পার নেই মনে হচ্ছে, বলতে পারবো না। তারপরে আর এইটা হলো শাড়িটার মেন হলো ভিতরের পোর্শন। এইটারও কলকাগুলো বড়, তো ওইটার ডিজাইনটা আলাদা, এটার ডিজাইনটা আলাদা। এটার দেখো, এটা নিচের পোর্শন কলকাগুলো বড়, উপরের পোর্শনে কলকাগুলো ছোট, তো এক কালারের, ওইটা দু কালারের। যাই হোক, শাড়িটা আমি একটু ভালো করে ভাঁজ করে নিই। শাড়িগুলো কেমন লাগলো জানিও, আর আমার বিয়ের স্বর্ণচুড়িটাও কেমন লাগলো জানিও, সব শাড়িগুলোই কেমন লাগলো জানিও। দেখ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। আর যদি আমার বিয়ের বেনারসি বা অন্য কোনো শাড়ির কালেকশান বা লেহেঙ্গার কালেকশান দেখতে চাও, কমেন্টস করবে। চলো সকলকে টাটা।